বিদেশ থেকে নেয়া বাংলাদেশের বিদেশি ঋণ আবার ১০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। ২০২৪ সালের জুন মাস শেষে বাংলাদেশের বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০৪ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ বাংলাদেশের বর্তমান মোট বিদেশি ঋণ প্রায় ১০৪ বিলিয়ন মার্কিন ডলার। ১ বিলিয়ন মার্কিন ডলার সমান ১০০ কোটি মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২৪ সালের জুন মাস শেষে বিদেশ থেকে নেওয়া সরকারি ও বেসরকারি খাতের মোট বিদেশি ঋণ ছিল ১০৩.৭৯ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ১২,৪৫,৪৮০ কোটি টাকার সমান। এর মধ্যে সরকার ও সরকারি প্রতিষ্ঠানগুলোর বিদেশি ঋণ ৮৩.২১৫ বিলিয়ন মার্কিন ডলার এবং বেসরকারি খাতের কোম্পানির বিদেশি ঋণ ২০.৫৭৪ বিলিয়ন মার্কিন ডলার। জনশুমারি ও গৃহগণনা শুমারির সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ১৬,৯৮,০০,০০০। সেই হিসেবে ২০২৪ সালের জুন শেষে বাংলাদেশের মাথাপিছু বিদেশি ঋণ $৬১১, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭৩,০০০ টাকা। বড় বড় প্রকল্প ও অবকাঠামো খাতের উন্নয়নের কাজে হাত দিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ১৫.৫ বছরের শাসনামলে বিদেশি ঋণের পরিমাণ বেড়েছে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ১৫.৫ বছরে মোট বিদেশি ঋণ করে ৮১ বিলিয়ন মার্কিন ডলার। বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকার বিদেশি ঋণ রেখে যায় ১৯ বিলিয়ন মার্কিন ডলার। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ২ বছরে বিদেশি ঋণ করে প্রায় ২.২ বিলিয়ন মার্কিন ডলার। এতে ২০০৮ সাল শেষে বিদেশি ঋণ দাঁড়ায় ২১.১৯ বিলিয়ন মার্কিন ডলারের কিছুটা বেশি। ২০০৯ সালের ৬ জানুয়ারি দায়িত্ব নেয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার তাদের এই ৫ বছরের শাসনামলে বিদেশি ঋণ করেছিল মাত্র ৬.৫৩ বিলিয়ন মার্কিন ডলার এবং ২০১৩ সাল শেষে সরকারের বিদেশি ঋণ দাঁড়ায় ২৭.৭২ বিলিয়ন মার্কিন ডলার। ২০১৪ সালে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় এসে ৫ বছরে অর্থাৎ ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বিদেশি ঋণ করে ১৬.৮২ বিলিয়ন মার্কিন ডলার এবং ২০১৮ সাল শেষে বিদেশি ঋণ দাঁড়ায় ৪৪.৫৫ বিলিয়ন মার্কিন ডলার। এরপর টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকার ক্ষমতার থাকার সময়ে ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৫ বছরে বিদেশি ঋণ করে ৩৫.১৪ বিলিয়ন মার্কিন ডলার এবং ২০২৩ সালের ডিসেম্বর শেষে সরকারের বিদেশি ঋণ দাঁড়ায় ৭৯.৬৯ বিলিয়ন মার্কিন ডলার। ২০১৯ সালে সরকার বিদেশি ঋণ নেয় ৫.৩৩ বিলিয়ন মার্কিন ডলার। ২০২০ সালে সরকারের নেয়া বিদেশি ঋণ ছিল ৮.৩০ বিলিয়ন মার্কিন ডলার। ২০২১ সালে সরকার বিদেশি ঋণ নেয় ৯.৫৩ বিলিয়ন মার্কিন ডলার। এই ২০২১ সালে নেয়া বিদেশি ঋণ হল বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ বিদেশি ঋণ। ২০২২ সালে বিদেশি ঋণ নেওয়া হয়
4.48 বিলিয়ন মার্কিন ডলার এবং 2023 সালের সরকারের নেয়া বিদেশি ঋণ 7.5 বিলিয়ন মার্কিন ডলার। সরকার, বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এর মতো সংস্থা এবং চীন, জাপান, রাশিয়া ও ভারতের মতো দেশের কাছ থেকে সবচেয়ে বেশি বিদেশি ঋণ নেয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগে 2023 সালের ডিসেম্বরের হিসেবে ঋণ দানের শীর্ষ দেশ ও সংস্থার মধ্যে রয়েছে জাপান, বিশ্ব ব্যাংক, এডিবি ও চীন। বিদেশি অর্থায়নে বেশ কিছু বড় প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এর মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প, মেট্রো রেল লাইন 6, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল, কর্ণফুলী টানেল, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি। বিদেশি ঋণ বেড়ে গেলে ঝুঁকি বেড়ে যায় দেশের। যদিও এসব বিদেশি ঋণ নেওয়া হয়েছিল বড় বড় প্রকল্পের জন্য। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের উৎস বাড়ছে না। বৈদেশিক মুদ্রা না বাড়লে দেশের বিদেশি ঋণ পরিশোধে সমস্যা হবে। এজন্য রেমিট্যান্স, রপ্তানি আয় বাড়াতে হবে, পাশাপাশি বিদেশি বিনিয়োগও বাড়াতে হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।